ডাকসু হওয়ার পর থেকেই নানা দ্বিমত নানা মত আমাদের ব্যাপারে লোকজন করছে, ভিন্ন মত পোষণ করছে। আমরা এই স্বাধীনতা দিতে চাই, সবার ব্যাপারে আমরা ইনসাফ করতে চাই। আমাদের ব্যাপারে যারা দ্বিমত করবে তাদের প্রতি আমরা রেসপেক্ট রাখতে চাই, যে আপনি স্বাধীনভাবে তার দ্বিমতটুকু করুন। জনগণ কিংবা শিক্ষার্থী বিচার করবে কোন মত অধিকতর রাইট। আপনি কতটুকু রুচিবোধ সম্পন্ন সেটা আপনার অ্যাপ্রোচের মধ্য দিয়ে বলবে। আপনি কতটুকু সুস্থ চিন্তা সম্পন্ন সেটা আপনার অ্যাপ্রোচের মধ্য দিয়ে বলবে। সেদিক থেকে আমরা সুস্থ একটি চিন্তার এবং রুচিবোধ সম্পন্ন আচরণের কম্পিটিশনে আমরা আমাদের নিজেদের চিন্তাগুলো শেয়ার করতে চাই। স্বাধীনতার বিজয়ের আজকে 54 বছর পার হলেও অলরেডি আলোচনা আপনারা দেখেছেন, শুনেছেন ক্লিয়ারলি যে লক্ষ লক্ষ শহীদরা যে জীবন দিয়েছে, জীবনের একটা কমিটমেন্ট, একটা প্রত্যাশার জায়গা ছিল যে এখানে সামাজিক সুবিচার নিশ্চিত হবে এবং সাম্য নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো এবং সকলের অধিকারটা আমরা নিশ্চিতভাবে পাবো। কিন্তু গত 54 বছরের ইতিহাস আমরা পাই নাই। বারবার দফায় দফায় আমরা আসলে হেরেছি, বারবার আমরা পরাজিত হয়েছি একটি চক্রের কাছে, যে চক্র কখনো স্বৈরাচারের ঢঙে এসেছে, কখনো বাকশালের মাধ্যমে এসেছে, কখনো সেনা শাসনের মাধ্যমে এসেছে, কখনো অবিচারের মাধ্যমে, কখনো দুর্নীতি, সর্বশেষ আমরা ফ্যাসিবাদ, গুম খুম, হত্যাকাণ্ড দেখেছি। আমরা এবার একটা কমিটমেন্ট নিতে চাই। সেই কমিটমেন্টটা যেটা জুলাইয়ে নিয়েছিলাম যে আর কখনো যেসব সিমটমসের মধ্য দিয়ে একটি দল আওয়ামী লীগ ফ্যাসিবাদী রূপ নিতে পেরেছে, সেই ধরনের কোনো সিমটমস আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে আনতে দেব না, করতে দেব না। সেই কমিটমেন্টটা আমরা নিতে চাই। কিন্তু আমরা 24-এর পরে আমরা আবারও দেখেছি সেই আন্তকুন্দল, আবারও দেখেছি সেই চাঁদাবাজি, সেই লুণ্ঠন, সে হত্যাকাণ্ড, ক্রসফায়ার কিংবা নিজেরা মারামারি হত্যাকাণ্ড সবগুলো ঘটেছে। দুর্নীতি অব্যাহতভাবে চলছে। আমরা কমিটমেন্ট নিতে চাই, জুলাইয়ে যে রক্ত দিতে হয়েছে সেই রক্ত আমরা দিতে চাই না। আমরা সেই বিজয়ের কমিটমেন্টটা নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে সেই কমিটমেন্টটা রাখতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। ইনসাফ কায়েমের এ পথে সকল দুর্নীতির বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে এবং সকল কুন্দলের বিরুদ্ধে, সকল রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে, মিথ্যা ইতিহাস বর্ণনার বিরুদ্ধে, মিথ্যাচারের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আমাদের শহীদদের রক্তের বদলা আমাদের ইনসাফ কায়েমের মাধ্যমে হবে, শহীদদের কমিটমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে হবে, সেই আশাবাদ ব্যক্ত রাখতে চাই। আজকের আয়োজনের সভাপতি হিসাবে, বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে শাখার এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইরা এবং উপস্থিতি এবং সম্মানিত আলোচকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখ প্রকাশ করছি আমাদের আলোচক আবু সাদিক কায়েম ভাই একটু ইমার্জেন্সি কারণে উপস্থিত হতে পারেন নাই, এবং একই সাথে এহসান মাহমুদ জুবাইর ভাই, যিনি জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি স্টিল হানিফ ফ্লাইওভারে জ্যামে আটকে আছে 1 ঘন্টা ধরে আর কি। তো আলোচনার নির্ধারিত সময় আসবেন এটা মাথায় রেখে বের হয়েছেন, কিন্তু আজকে একটু অস্বাভাবিক জ্যাম, এবং একটা জায়গাতে এই আলোচনা শুরু হওয়ার আগে থেকেই উনি জ্যামে ছিলেন, স্টিল জ্যামের মধ্যে আছেন, বেরোতে পারেন নাই, যে কারণে তিনি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা পাঠিয়েছেন। এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আয়োজনে সকল আলোচক উপস্থিত হতে না পারার কারণে। আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এবং আমাদের হালকা নাস্তা থাকবে, নাস্তাগুলো গ্রহণ করবেন। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।